বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ও অন্তর্বর্তী সরকারের সাথে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন পরিলক্ষিত হচ্ছে। সাথে উত্তপ্ত হয়ে উঠছে ভারত বাংলাদেশ সংযোগ সীমান্তে অনুপ্রবেশ এবং চোরাচালান ঠেকাতে বাংলাদেশ ভারত সীমান্তে সবসময় টহল দেয় দুই দেশের সীমান্তরক্ষীরা। তা সত্ত্বেও অনেক সময় এগুলো ঠেকানো যায় না। এমন পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গের নদিয়ায় বাংলাদেশ সীমান্তে মৌমাছির কৃত্রিম চাক তৈরি করেছে ভারত। সংবাদ মাধ্যম নিউজ 18 খবরটি প্রকাশ করেছে। সংবাদ মাধ্যম নিউজ 18 সোমবার জানিয়েছে, গত সপ্তাহে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 10 থেকে 12 জওয়ান সীমান্তে জড়ো হন। সেখানে তারা মৌমাছি চাষ সম্পর্কে শিখছিলেন। ওই সময় মাথায় ও মুখমণ্ডলে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম পরে নেন তারা। সংবাদ মাধ্যমটিতে প্রকাশিত ছবিতে দেখা যায় মৌমাছি পালন করার বেশ কয়েকটি বক্স কাঁটাতারে ঝুলিয়ে রাখা আছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের 46 কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে আছে বিএসএফ এর 32 নং ব্যাটালিয়ন। তারা এসব বক্স ঝুলিয়ে রেখেছে। তাদের আশা, যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী বা দুই দেশের কোনো চোরা কারবারি কাঁটাতারের কাছে আসে, তাহলে মৌমাছি তাদের উপর আক্রমণ করবে। বিএসএফ এর এক কর্মকর্তা জানিয়েছে, এই পদ্ধতি ব্যবহার করে সফলতা পেয়েছেন তারা। সেখানে অনুপ্রবেশ বা চোরাচালান প্রায় শূন্যের কাছাকাছি চলে গেছে। 32 নং ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমার বলেছেন, 1 বছরেরও কম সময় আগে 2023 সালের নভেম্বর থেকে আমরা মৌমাছি পালন করা শুরু করি। এটি ছিল গ্রাম উন্নয়নে সরকারের একটি প্রকল্প। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কি করা যায় সেই চিন্তা থেকে আমার মাথায় আসে মৌমাছি চাকের বক্সগুলো কাঁটাতারের বেড়ায় রাখা যায়। আমরা প্রায় সময় দেখি কাঁটাতার কেটে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে। এছাড়া গরু চোরাচালান সহ অন্যান্য বিভিন্ন বিষয় ঘটে। আমরা খুবই অবাক হয়েছি যে সীমান্তে এসব বক্স রাখার পর সেখানে অনুপ্রবেশ এবং চোরাচালান শূন্যের কাছাকাছি চলে এসেছে। একটি ইউনিট এই উদ্যোগে সফলতা পাওয়ার পর অন্যান্য ইউনিটও একই রকম ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বিএসএফ এর এক কর্মকর্তা। আর যেসব জওয়ানকে মধু চাষ শেখানো হবে, তারা অবসরের পরও জীবিকার জন্য এটি করতে পারবেন।